সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা যখন একটি নতুন বাংলাদেশে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, দুর্গে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, বিদ্যালয়ে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, পুলিশ প্রশাসনের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সাংবাদিক ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যবসায়ী ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যাংকিং খাতের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম। সেখানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তার চুরুচাই অভ্যাস মহাভোটের ভাই ব্রাদারকে নিয়ে এসেছে, কাউকে দুর্গে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজের মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যে জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের সন্তান পথে, আমাদের ৭১ শহীদের পথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায় আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সেই দিন সামনে দাঁড়িয়েছিলাম, সরকারকে আলটিমেট দিয়েছিলাম, আমরা কালকে গৌরব বাজারে যাচ্ছি, এরপর দিন বাংলা যাচ্ছি, এরপর দিন বর্ধমান যাচ্ছি। সরকার কর্মপাত করে নাই, আজকে আমরা পল্টন হয়ে দাঁড়িয়েছি। আপনাদের যার শুরু থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 জুলাই প্রথম প্রোগ্রাম বাইতুল মোকাররমে হয়েছিল। আজকে আমরা একটু এগিয়ে এসে এখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের মিছিল যদি সরকার সঠিক পথে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, দ্রব্যমূল্যের দাম না কমায়, শ্রমিক সংকটের নিরসন না করে এবং বিচারালয় থেকে শুরু করে